সচিবালয়ে যাচ্ছে শিক্ষকদের প্রতিনিধি দল, যারা মাদ্রাসা শিক্ষকরা রয়েছেন, এবং এই মুহূর্তে এই জায়গাটি মধ্যে কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছে। এই মুহূর্তে পুলিশ তাদের কিন্তু আসলে পথ আটকে দাঁড়িয়ে রয়েছে, সিদ্ধান্ত রয়েছে কিনা সেগুলো জানার কিন্তু চেষ্টা করছে। এবং সরাসরি দেখছেন আপনারা দেশ সীমান্ত লাইভে, যেখানে পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন এবং সেখানে মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন, যারা তাদের জাতীয়করণ করার দাবিতে রয়েছেন, তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাওয়ার কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন। এবং এখন সেই জায়গাটিতে কিন্তু আসলে পুলিশের আবারও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আসার পর তাদের কয়েকজনকে আসলে ডেকে নিয়ে এসেছে, যেমনটি আমরা দেখছি। এবং পুলিশের আমরা এখন আমাদেরকে আমরা 15 জন ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ শামসুল আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, আমি মোহাম্মদ আলামিন, আমরা আন্দোলন বাস্তবায়ন কমিটির সচিব, আমাদের নেতৃত্বে 15 জন আমরা যাচ্ছি সচিব মহোদয়ের সাথে আমরা দেখি একটা ইঙ্গিত পেলেন কোনো কিছু আমাদেরকে বলছেন আপনারা আসেন, অবশ্যই একটা ভালো পাবেন, আমরা আলোচনা সমাধান করি এগুলো আশ্বাস হয়। আমরা যাচ্ছি, দেখি এখন আলোচনা করতে আসি। তবে আমরা জানাতে চাই আমাদের এক দফা এক দাবি দেখছিলেন শিক্ষকদের প্রতিনিধি দল যাওয়ার পথে সেই প্রতিনিধি দলকে কিন্তু আসলে পুলিশে আটকে দিয়েছে। যদিও বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলছেন, আসলে কথা বলছেন যে তাদের আসলে ঢুকতে দিবে কি না সেই বিষয়ে কথা বলছেন। তবে এর মধ্যে পুলিশ কিন্তু আসলে যারা অন্য প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে আটকে দিয়েছে। এবং হয়তো বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে হয়তো বা তাদেরকে ছাড়া হবে। আপনারা দেখছেন সরাসরি শাহবাগে পুলিশে কিন্তু যে প্রতিনিধি দল আসলে যাদের যাবার কথা ছিল তাদেরকে কিন্তু আটকে দিয়েছে। এবং মূলত সচিবালয়ে গিয়ে তাদের যে দাবি নিয়ে সেই কথা করার কথা ছিল, কিন্তু আজকে তাদের আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু তাদের আসলে শেষ হবে। এবং এর প্রেক্ষিতে কিন্তু পুলিশের যে সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু যদিও বা এখন আবার ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু মূলত তাদের যেতে দেওয়া হচ্ছে। যেমনটি দেখছিলেন কয়টায় আমাদের তো 10টা নব্বই বছরে একটা বিষয় আছে। আলোচনা সাপেক্ষে অবশ্যই একটা ভালো একটা সমাধান আসবে। তবে আপনাদের মাধ্যমে চাই আমাদের যদি একদম আমাদের দাবি হয়েছে তবে আবারও কিন্তু পুলিশের পাল্টা ব্যারিকেড কিন্তু গড়ে তুলছে। আমরা সেটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশ সীমান্ত লাইভে, যেমন একটি প্রতিনিধি দল তাদের সচিবালয়ে যাওয়ার কথা। এবং এর মাঝখানে আবারও কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু আবারও তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত আসলে তাদের যেতে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তটি কিন্তু না নেওয়ার কারণে তারা বলছে তারা সচিবালয়ে যাবে এবং প্রতিনিধি দল সাক্ষাৎ করবে, এবং আজকে তাদের দেওয়া যে আলটিমেটাম সেই আলটিমেটাম কিন্তু শেষ হবে। এবং সেই শেষের আগেই তারা বলেছিল আজকে যে কোনোভাবেই হোক তারা তাদের যে অবস্থান সেই অবস্থান নেবে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাহবাগে যে পুলিশের ব্যারিকেড সেটি কিন্তু পুলিশের উপস্থিতি সেটিও কিন্তু বাড়ছে। এবং তারা বলছে সচিবালয়ে
যাবার জন্য যে অনুমতি, সেই অনুমতি না পেলে হয়তো বা তাদেরকে যেতে দেবে না, এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে এই মুহূর্তে যদি বলা যায় পুলিশ কিন্তু তার যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু বাড়িয়েছে এবং শিক্ষকরা কিন্তু পাশ দিয়ে মূলত যাচ্ছিল, যদিও বা শিক্ষকদের যাওয়ার পথে কিন্তু এক ধরনের আমরা লক্ষ্য করেছি পুলিশের যে বাধা সেটি পড়েছিল। তবে তারা বলছে তাদের প্রতিনিধি দল সচিবালয়ে যাবে। তবে সচিবালয়ে যাবার আগেও তারা কিন্তু আসলে তারা যেমনটি দেখছি আমরা, তারা কিন্তু শাহবাগ থানায় আসলে প্রবেশ করছে, একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় প্রবেশ করছে, এটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। যদিও বা সচিবালয়ে যাবার কথা তাদের, তবে পুলিশের বাধা রয়েছে এবং পুলিশের বাধার প্রেক্ষিতে কিন্তু আসলে তাদেরকে সেখানে যেতে তাদেরকে দেওয়া হচ্ছে না এবং বড় রকমের একটি ব্যারিকেড কিন্তু পুলিশের জায়গা থেকে তৈরি করেছে এবং মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তারা এই মুহূর্তে ঠিক শাহবাগ থানার সামনে অবস্থান করছে। শাহবাগ থানার উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদের কথা বলে তারা যাবে কি যাবে না, কিংবা পুলিশ আসলে ব্যারিকেড তৈরি করবে কিনা বা তাদের যেতে দিবে কিনা, সে বিষয়ে কিন্তু আসলে তারা সিদ্ধান্ত জানাবে। আবারও কিন্তু তারা শাহবাগ থানার সামনে থেকে সরে গিয়েছে, যদিও বা সামনেই পুলিশের ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছে। দেখছেন শাহবাগে কিন্তু পুলিশের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং পুলিশের উপস্থিতি বাড়ছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষকদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু পূর্বে যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু তারা এগোতে পারেনি। কিন্তু এখন পর্যন্ত তারা যেমনটি দেখছিলেন শাহবাগে কিন্তু পুলিশের আর যে ব্যারিকেড পুলিশ কিন্তু তৈরি করেছে, পুলিশ কিন্তু একটি ব্যারিকেড তৈরি করেছে, যে ব্যারিকেড তৈরি করার মধ্য দিয়ে কিন্তু তারা আসলে এখন পর্যন্ত যদি বলা যায় একটি প্রতিনিধি দল কিন্তু তাদের যাবার কথা রয়েছে, যে প্রতিনিধি দল মূলত সচিবালয়ে তাদের যে দাবি দাওয়া ছিল সেইগুলো নিয়ে কিন্তু তারা কথা বলতে সচিবালয় থেকে যাওয়ার কথা। তবে প্রতিনিধি দলটি কিছুজন সামনে এগুলো কিন্তু পুলিশের যে বাধা, সেই বাধাটি কিন্তু তারা আসে। তবে পুলিশের পক্ষ থেকে তারা আলোচনা করে হয়তো একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাবে। তবে এমন সময় কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি যে বাড়তি পুলিশ কিন্তু শাহবাগে মোড়ে কিন্তু ব্যারিকেড তৈরি করেছে। এখন আসলে এর আগে যেমনটি আমরা লক্ষ্য করছিলাম ঠিক একইভাবে সচিবালয়ে যাওয়ার পথে কিন্তু আসলে পুলিশের লাঠিচার্জ আমরা লক্ষ্য করেছিলাম এবং যেটি আলোচনা জায়গা তৈরি করেছিল। তবে আজ যেমনটি লক্ষ্য করলাম এখন পর্যন্ত পুলিশ তার অবস্থান বাড়িয়েছে, কিন্তু কোনো ধরনের বাকবিতণ্ডা কিংবা তর্কের ঘটনা কিন্তু ঘটেনি। তবে শিক্ষকরা যেটি বলছে তারা মূলত একটি দাবি নিয়ে তারা যেতে চায়, যে দাবিগুলো নিয়ে তারা সচিবালয়ে কথা বলবে, তাদের জাতীয়করণের বিষয়ে কথা বলবে এবং একটি প্রতিনিধি দল যাবে। তবে এই মুহূর্তে যদি বলা যায় শাহবাগ থানার সামনে কিন্তু যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ করে তাদের কিন্তু ব্যারিকেড সৃষ্টি করেছে পুলিশ এবং কোনো ধরনের মিছিল নিয়ে তারা কিন্তু আসলে যেতে এগোতে দিচ্ছে না। তবে এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষকরাও কিন্তু এই জায়গাটিও কিন্তু ছাড়েনি। তবে তারা যাবে কি না সেটির জন্য তবে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, তারা যাবে কি না, যেতে পারবে কি না। একটু ছবিটা দিবেন স্যার। আমরা লক্ষ্য করছি পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন, যে প্রতিনিধি দলটি আসলে যাবার কথা সচিবালয় তাদের সঙ্গে কিন্তু পুলিশের শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তাদেরকে আসলে দেখেছেন এবং সেই অনুযায়ী যেমনটি লক্ষ্য করা গেছে পুলিশের সঙ্গে কিন্তু মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তাদের আলোচনা চলছে, সেখান থেকে তাদের আসলে প্রতিনিধি দল যাবে কিনা সেটি নিয়ে তারা কথা বলছে এবং হয়তোবা পুলিশের এই জায়গা থেকে অনুমতি পেলেই তারা হয়তোবা জাতীয়করণ থেকে তারা পিছপা হবে না। যদি সচিবালয়ে যাওয়ার পরে এই
মুহূর্তে কিন্তু আবারও যদি বলা যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের যে প্রতিনিধি রয়েছেন তাদের কিন্তু কথোপকথন চলছে এবং তাদের অনুমতি পেলে হয়তো বা যে সচিবালয়ে যাবার জন্য তারা যে প্রস্তুত হয়েছিলেন প্রতিনিধি দল তারা যেতে পারবেন। তবে এখন পর্যন্ত পুলিশের জায়গা থেকে কোনো ধরনের ক্লিয়ারেন্স বা যদি বলা যায় যাওয়ার অনুমতি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সরাসরি দ্রুত দেখাচ্ছি। আমরা নাম যদি একটু বলুন। নাম তো অনেক ভাই, আমরা প্রদল যাচ্ছি না না ক্যাপ্টেন নিয়ে ঠিক চিহ্নতে আছে বলবেন কিন্তু গাড়ি আসছে আমার ডাকে যেমনটি দেখছিলেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু যে অনুমতির বিষয় সেটি পুলিশ এখনো কথা বলছে তারা আসলে যেতে পারবে কিনা। তবে শিক্ষকরাও কিন্তু এই জায়গাটি অপেক্ষা করছে এবং তারা যেমনটি বলছে আজ দুপুরেই তাদের সঙ্গে সচিবালয়ে একটি বৈঠক হবার কথা রয়েছে, যে বৈঠক থেকে আসলে সিদ্ধান্তের বিষয়গুলো তারা জানাবে। এবং তবে এমন সময় কিন্তু যদি বলা যায় পুলিশের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু অবস্থানে রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। দেখছি না পুলিশের পক্ষ থেকে এক ধরনের ক্রস চেক তারা করেছে, কারা যাবে এবং কারা যেতে পারবে সেই বিষয়ে একটি তালিকার জায়গায় তারা কিন্তু প্রস্তুত করেছিল শিক্ষকদের পক্ষ থেকে এবং সেটি কিন্তু পুলিশ আসলে যাচাই বাছাই করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা পুলিশের অনুমতি দিয়েই তারা আসলে একটি প্রতিনিধি দল এখান থেকে সচিবালয়ের দিকে যাবেন এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে যদি বলা যায় যখন একদিকে শিক্ষকদের সমাবেশ চলছে ঠিক চারুকলার সামনে, পেছনেই কিন্তু আসলে শাহবাগ থানার সামনে পুলিশের যে সতর্ক অবস্থান এবং কড়া অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং একটু পরে হয়তো জানা যাবে তাদের প্রতিনিধি দল আসলে সচিবালয়ের দিকে যেতে পারছে কিনা। তবে আমরা যেমন পুলিশই হয়তো বা তাদেরকে পৌঁছে দিবে সচিবালয়ের সামনে তাদের যে প্রতিনিধি দল নির্বাচিত রয়েছে যারা প্রতিনিধি হিসাবে কথা বলবেন সচিবালয়কে তাদের সঙ্গে নিয়ে বা পুলিশ তাদের পৌঁছে দেবে। তবে কোনো ধরনের মিছিল করে হয়তো বা তারা সচিবালয়ের দিকে যেতে পারবে না এমনটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে তথ্য রয়েছে। তবে বাকি ঘটনা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যাচ্ছি, আমরা ভাই মাঠে না আল্লাহ ভাই এখানে কিছু নাই, আল্লাহ যদি বরকত পাই পাবেন, কোথায় দাঁড়াচ্ছেন এখানে কোনো কাজ নেই। আবারও কিন্তু শিক্ষক যারা রয়েছেন মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে সমাবেশস্থল সেদিকে কিন্তু তারা ফিরে যাচ্ছে, হয়তো বা পিছনে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তারা সেগুলোর দিকে হয়তো বা যাবেন না। তবে এই মুহূর্তের যে পরিস্থিতি যদি বলা যায় শাহবাগে পুলিশের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান কিন্তু অব্যাহত রয়েছে এবং যে প্রতিনিধি দলটি যাবার কথা শিক্ষকদের তাদের অনুমতি নিয়েই কিন্তু আসলে যেতে হবে সচিবালয়ের দিকে এবং প্রতি দল একটি যাবে। তবে এর আগে কিন্তু যদি বলা যায় যে শাহবাগে পুলিশের যে সতর্কতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি প্রতিনিধি দল কিন্তু তারা আসলে টিএসসি হয়ে সচিবালয়ের দিকে কিন্তু যাবে। দর্শক আমরা যে শাহবাগের শিক্ষকদের যে অবস্থানের সবশেষ যে আপডেট সেগুলো কিন্তু আমরা আপনাদের প্রতি মুহূর্তে জানানোর চেষ্টা করবো এবং যে আপনারা দেখছিলেন শাহবাগে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছিল এবং এর আগের ঘটনা যদি বলা যায় এর আগে কিছুদিন ঠিক একইভাবে কিন্তু সচিবালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষকরা যখন মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন কিন্তু পুলিশ বাধা দিয়েছিল এবং এরপর আসলে পুলিশের সঙ্গে শিক্ষকদের কিন্তু এখানে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল যেখানে জল কমাটিয়া সূত্র কিন্তু আমরা লক্ষ্য করেছেন। তবে আজকের যে পরিস্থিতি পুলিশ স্বাভাবিকভাবে একটি ব্যারিকেড তৈরি করেছিল এবং শিক্ষকের একটি প্রতিনিধি দল
দল মূলত সচিবালয়ের দিকে যাওয়ার কথা ছিল, যদিও বা শাহবাগ অতিক্রম করে ওদিকে আমরা যেতে লক্ষ্য করিনি। তবে এই মুহূর্তে আবারও শিক্ষকদের যে প্রতিনিধি দলটি রয়েছে তারা কিন্তু আবারও সমাবেশস্থলের দিকে কিন্তু তারা গিয়েছে। হয়তোবা যেমনটি আমরা পেয়ে জানতে পেরেছি তারা টিএসসি হয়ে সচিবালয়ের দিকে অভিমুখের দিকে তারা প্রতিনিধি দলটি যাবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি দেশপান্তর লাইভে, যেখান থেকে দেখানোর চেষ্টা করছি শিক্ষকদের প্রতিনিধি দল সচিবালয় কিন্তু যাচ্ছে, এবং আমরা আপনাদের যুক্ত রয়েছি শাহবাগ থেকে, যে শাহবাগ থেকে মূলত শিক্ষকরা এখন হবে যাদের অজু নাই, আমরা প্রয়োজনে বর্তমান এখানে যেখানে আছি এখানে যেহেতু আশেপাশে কোনো পানি পাচ্ছি না, আমরা প্রয়োজনে তাইমুম করে 2 রাকাত কসর, আমরা যিনি ইমাম থাকবেন, আমি কথাটা বলে দিচ্ছি শুনেন, যে যিনি ইমাম থাকবেন উনি অবশ্যই মুসাফির, আর যিনি ইমাম থাকবেন উনি যদি মুসাফির উনি শুধু 2 রাকাত নামাজ পড়বে। এবং পিছনে আমরা যারা মুকিম হিসাবে দাঁড়াবো, এখানে যদি কোনো মুকিম থাকে অর্থাৎ 48 মাইল অতিক্রম না হয়, উনি বাড়ি থেকে রওনা হওয়ার পরে যদি 48 মাইল অতিক্রম করা হয় তাহলে বুঝবেন আপনি মুকিম, অর্থাৎ আপনি ফরজ নামাজকে মাত্র 2 রাকাত করে পড়বেন। আর যদি আপনি মনে করেন যে না আমি যে জায়গায় অবস্থান করছি আমার এখানেই শাহবাগে জানুয়ারির সামনে তারা নামাজ আদায় করবেন। দর্শক, এই ছিল দেশপান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশপান্তরের সঙ্গেই থাকুন। আপনি মুকিম অর্থাৎ 48 মাইল অতিক্রম করতে পারেন নাই, তাহলে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। আমি সবাইকে অনুরোধ করবো